যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে তীব্র উত্তেজনা গাজায় একেবারে দ্রুত প্রতিহিংসামূলক পদক্ষেপ ঘোষণা করল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগে গঠিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে তিনি গাজা উপত্যকায় তাৎক্ষণিক ও জোরালো সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তার অফিস এক বিবৃতিতে উল্লেখ করেছে, গোয়েন্দা পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরার খবরে এই তথ্য প্রচার করা হয়েছে। নেতানিয়াহুর দাবি, হামাস যে ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে তা আদৌ সাম্প্রতিক নয়, বরং 2 বছর আগে উদ্ধৃত এক জিম্মির দেহাবশেষ। অন্যদিকে হামাস, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং চুক্তিতে অংশ নেওয়া কয়েকটি আরব ও মুসলিম দেশ ইসরায়েলকেই যুদ্ধবিরতি ভঙ্গের বহুবার অভিযোগ করে আসছে। চুক্তি কার্যকর হওয়ার পর গত প্রায় 3 সপ্তাহে গাজায় ডজন খানেক লোক নিহত হওয়া এবং ইসরায়েল এখনও মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে, এসব প্রতি ঘটনার কথা উল্লেখ করে তারা পাল্টা অভিযোগ তুলেছে। হামাসের মাঠ শাখা আল কাসিম ব্রিগেড জানিয়েছে, বারংবারের ইসরায়েলি লঙ্ঘনের কারণে তারা এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরতের প্রক্রিয়া স্থগিত করেছে। ব্রিগেডের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের যে কোনো নতুন হামলা উদ্ধার কাজকে ব্যাঘাত করবে এবং মৃত জিম্মিদের শনাক্ত ও হস্তান্তর বিলম্বিত হবে। রাফা সীমান্তে মঙ্গলবার রাতে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাফা ও খান ইউনেসের পূর্বাঞ্চলে কাননের গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদে বলা হচ্ছে, এই ঘটনায় একজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলের কট্টর মাঠশাখা নীতির দক্ষিণপন্থী মন্ত্রিসভা ক্ষিপ্ত প্রতিক্রিয়া দাবি করেছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, হামাসের লঙ্ঘনের জবাবে বিনিময় চুক্তিতে মুক্ত হওয়া ফিলিস্তিনিদের পুনরায় গ্রেপ্তার করা উচিত। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলছেন, সত্যিকার প্রতিক্রিয়া হবে হামাসকে পুরোপুরি ধ্বংস করা। সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে, মানবিক সহায়তা বন্ধ করা, অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করা বা হামাস নেতৃত্বকে টার্গেট করে বিমান হামলা এসব বিকল্প বিবেচনায় রয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ যুদ্ধবিরতি পুনরায় ভাঙার ঝুঁকি বাড়াচ্ছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক মোহাম্মদ শাহাদা বলেছেন, যুদ্ধবিরতি শুরু থেকেই নেতানিয়াহু নতুন অজুহাত খুঁজে গেছেন। এতে গাজায় ব্যাপক মাঠ সকা অভিযানের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। তিনি অভিযোগ করেছেন যে ইসরায়েল অনেক সময় রাফা সীমান্ত খুলছে না এবং ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে, এমনকি বিরতির মধ্যেও বোমাবর্ষণের ঘটনার কথা তুলে ধরেছেন। সংকটের এ পর্যায়ে 2 পক্ষের বক্তব্য এবং নিরপেক্ষ তৃতীয় পক্ষের সতর্কবার্তাগুলোই পরিস্থিতিকে জটিল করেছে। খবরটি গণমানুষের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় ঘটনাবলী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি প্রতিদাবি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করার প্রয়োজন রয়েছে।